একদম কম সময়ে যদি কিছু বানাতে চান ময়দা দিয়ে বানানো আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পটেটো রোল সমোসা। এত সহজে বানানো যায় আর খেতে অনেক বেশি মজার হয়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। পটেটো রোল সমোসা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। তবে চাইলে এখানে আটাও ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। নর্মালি আমরা রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করে রাখি এই ডোটাও ঠিক সেই রকমই হবে। ডোটা তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে সাইডে রেখে দিচ্ছি। এখন আলুর পোটা রেডি করে নিব। আলুর পোটা রেডি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখবেন আলুতে যেন কোনো বড় টুকরা না থাকে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে বাটিটা সাইডে রেখে দিচ্ছি। এখন যে ডোটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। আর একটা অংশ নিয়ে একটু ভালোভাবে মতে নিচ্ছি। তারপর এটাকে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করে থাকি এই রুটিটাও ঠিক সেভাবে পাতলা করে বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে মাঝখানে একটা ছোটো সাইজের বাটি বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে দেওয়ার পর বাকি অংশগুলোতে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। হালকা করে চারদিকে আমি আলুর পুরটা ছড়িয়ে দিলাম। আলুর পুরটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি বাটিটা উঠিয়ে নিব। তারপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের এই রুটিটাকে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে মাঝখানে যে ফাঁকা অংশটা ছিল ওখানে আমি হালকা পানি লাগিয়ে দিচ্ছি, যাতে রোলগুলো ভাঁজ দেওয়ার সময় আর খুলে না আসে। এখন এখান থেকে একটা স্লাইস নিয়ে হালকা একটু ঘুরিয়ে নিলেই একটা রোল সমোসা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর হালকা গরম তেলেই রোল সমোসাগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পটেটো রোল সমোসা। একদমই সহজ একটা রেসিপি আর এই মুচমুচে সমোসাগুলো খেতে কিন্তু দারুণ মজা হয়। বিকালে চা বা কফির আড্ডা যদি থাকে এইরকম সমোসা তাহলে তো আড্ডা একদমই জমে যায়।